পিঠের সাতকাহনের আজ চ্যাপ্টার 2। আজ বানাচ্ছি ক্রিস্পি ক্রাঞ্চি মুগ পুলি পিঠা। এর জন্য প্রথমে আমরা নারকেলের পুর বানিয়ে নেব। নারকেলের পুর বানানোর জন্য আমি প্রথমে গুড়ের পাটালি দিয়েছি প্যানের মধ্যে। 1 কাপ গুড়ের পাটালি দিয়েছি। পাটালিটাকে ছোট ছোট টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পাটালিটাকে আমি গলিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি 2 কাপ নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়া ইউজ করলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। যদি আপনাদের নলেন গুড়টা আগে থেকেই লিকুইড থাকে তাহলে সোজা নারকেলের ওপর গুড়টাকে দিয়ে দেবেন, আর এটাকে কনস্ট্যান্টলি নাড়াতে থাকবেন লো ফ্লেমে। আস্তে আস্তে নারকেলটা জল ছাড়তে লাগবে আর গুড়ের সাথে মিশে একটা রসালো ভাব তৈরি হবে। 4 থেকে 5 মিনিট কনস্ট্যান্টলি নাড়াচাড়া করলে আপনারা দেখতে পাবেন যে নারকেলটা এরকম অবস্থায় এসে গেছে। তখন বুঝতে পারবেন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে সম্পূর্ণরূপে ঠান্ডা করতে হবে, তবেই কিন্তু এটাকে আমরা পুর হিসেবে ব্যবহার করতে পারবো। আপনারা চাইলে নারকেলের পুরের বদলে মাখা সন্দেশ বা ক্ষীরও ব্যবহার করতে পারেন। তো এবার মুগ পুলি বানানোর জন্য মুগের ডালকে সিদ্ধ করে নিচ্ছি প্রেসারে। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ মুগের ডাল, তার মধ্যে 2 কাপ জল দিয়ে আমরা সিদ্ধ করে নেব এটাকে। এবার আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের আটা বা চালের গুঁড়ি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম। আর ডালটা সিদ্ধ করার পর ওই ডালটা দিয়ে এই চালের আটাটাকে আমরা মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। ডালটা কিন্তু গরম থাকাকালীনই মাখতে হবে, তাই একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে আমরা একটা ডো বানিয়ে নিচ্ছি নরম। ডালটা গরম গরম অবস্থায় মাখলে পিঠেগুলো আমাদের আরও ক্রিস্পি আরও ক্রাঞ্চি হবে। অনেকে যদিও এই মুগ পুলি পিঠাতে রস ব্যবহার করেন, তবে আমাদের এখানে এটা বহুদিন থেকেই এরকম ক্রিস্পি ক্রাঞ্চি করে বানানো হয়, আর এটা খেতে আমার খুব ভালো লাগে, তাই আজ আপনাদের সাথে এটাই শেয়ার করছি। যদি আপনাদের মনে হয় যে একটু ডোটা বেশি নরম হয়ে গেছে তাহলে সেখানে আরও একটু চালের আটা মিক্স করে নেবেন, ডোটা যাতে বল বানানোর মতো হয়। দেখুন আমাদের ডোটা এবার রেডি হয়ে গেছে, একটা স্মুথ ডো তৈরি হয়েছে। এবার এটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব আর হাত দিয়ে সেটাকে বাটির আকারে তৈরি করে অল্প অল্প করে নারকেলের পুরটা ওর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে গোল গোলও পাকাতে পারেন, কিন্তু আমাদের এখানে এটা পুলি পিঠের মতো পাকানো হয়, মুগ পুলি যেহেতু, তাই। তো এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে সবগুলোকে বানিয়ে নেব। এই পিঠেটা কিন্তু সচরাচর পৌষ পার্বণের সময় বাড়িতে তৈরি করা হয় না, কিন্তু আমার এই পিঠেটা খুব খেতে ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে এই পিঠেটাও শেয়ার করে নেওয়া যাক। আপনাদের কার কার মুগ পুলি পিঠে খেতে খুব ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবার তেল গরম করে সেই তেলে এক এক করে আমরা পিঠেগুলো ছেড়ে দেব। পিঠেগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে এগুলোকে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ পর এগুলো আপনা থেকেই শক্ত হয়ে যাবে, তখন আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে আমরা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। সেক্ষেত্রে আমাদের পিঠেটা ভাঙবেও না আর পুরোপুরি ক্রিস্পি আর ক্রাঞ্চি হবে। আস্তে আস্তে এইভাবে ভেজে নিলেই দেখুন একটা সুন্দর সুইট ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এগুলোকে তুলে রাখব। এক এক করে সব পিঠেগুলোই আমরা এইভাবে ভেজে নেব।
পৌষ পার্বণের শুরুর দিনে আপনাদের বাড়িতে কি কি পিঠে হলো কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই সেই পিঠেগুলো ট্রাই করার চেষ্টা করব। আর এরকম নতুন নতুন পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু আরও অনেক নতুন পুরনো সহজ সহজ পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবার এগুলোকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম। চেষ্টা করবেন এগুলো গরম গরম পরিবেশন করার, তাহলে আরও বেশি সুস্বাদু থাকে আর ক্রিস্পটা আরও বেশি থাকে। তো যাই হোক, আজ একটা পুরনো দিনের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছিলাম। দেখা হবে আবার কাল। ভালো থাকবেন। নমস্কার।